প্রিয় দর্শক, আপনি কি বেসরকারি স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী? তাহলে আপনার জন্য আসছে দারুণ সুখবর। 4 লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর ঈদ উল ফিতরের উৎসব ভাতা ছাড়ের গুরুত্বপূর্ণ প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এই প্রস্তাব অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন পাওয়ার পর এটি আইবাস সিস্টেমে পাঠানো হবে এবং তারপরে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা পাঠানো শুরু হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কবে অনুমোদন মিলবে, কবে আইবাসে যাবে, আর ঠিক কবে থেকে আপনার ব্যাংক থেকে উৎসব ভাতার টাকা তুলতে পারবেন? এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সর্বশেষ তথ্য আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। তাই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আসা এই বড় সুখবরটি জানতে এবং সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই মুহূর্তে যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুগণ, শিক্ষকদের ঈদ বোনাস কবে জানালো মাওসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4 লাখের বেশি শিক্ষক কর্মচারীর ঈদ উল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাতা ছাড়ের অনুমোদন পাওয়ার পর এটি আইবাস এ পাঠানো হবে বলে জানা গেছে। মঙ্গলবার 10 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাবের অনুমোদন দেওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব অনুমোদন হয়ে আসলে আগামী বৃহস্পতিবার সেটি আইবাসে পাঠানো হবে। এরপর আগামী রবিবার অথবা সোমবার শিক্ষক কর্মচারীরা উৎসব ভাতার অর্থ ব্যাংক থেকে তুলতে পারবেন। অর্থাৎ আগামী রবিবার অথবা সোমবার আপনারা উৎসব ভাতা টাকা উঠাতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে মাওসি পরিচালক অর্থ ও ক্রয় অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ছাড়ের চেষ্টা করছি। আগামী রবিবার তারা উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন বলে আশা করছি। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। উল্লেখ্য, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন ভাতার প্রক্রিয়া আরো স্বচ্ছ হয়েছে। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধুগণ, আপনারা দেখলেন আপনাদের ঈদের বোনাস আগামী রবিবার অথবা সোমবার কিন্তু আপনারা ব্যাংক থেকে তুলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।